মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। তার 11তম টেস্ট সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে লিড নেওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে টাইগারদের। 132 রানে পিছিয়ে থাকা বাংলাদেশ আগের দিনের 5 উইকেটে 316 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। তবে নিজের সংগ্রহকে খুব একটা সমৃদ্ধ করতে পারেননি লিটন দাস। তবে মধ্যাহ্নবিরতির আগেই মুশফিকুর রহিম তুলে নেন ক্যারিয়ারের 11তম টেস্ট সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশকে 400 রানের গন্ডিও পার করেন মুশফিক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 427 রান। বাছে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। ইনজুরির কারণে এবার সুযোগ পাননি নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছের এই ম্যাচে চমক 17 বছর বয়সী ছোট মেসি খ্যাত এস্তেভো উইলিয়ানের অন্তর্ভুক্তি। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াডে আছেন এন্দ্রিক, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এলিসন বেকাররা। একটা ব্যর্থ বিশ্বকাপ মিশন, কোচ বদল, দলের ভঙ্গুর অবস্থা। বেশ বাজে অবস্থার মধ্য দিয়েই যেতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে। এরপর দলের হাল ধরলেন কোচ দরিভাল জুনিয়র। তারপরও খুব একটা পরিবর্তন হয়নি চিত্র। বিশ্বকাপের পর ব্যর্থতার 16 কলা পূরণ হয়েছে কোপা আমেরিকায়। এক প্যারাগুয়ে ছাড়া আর কোনো দলের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা। তবে কাতার বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষে এবার নতুন এক যাত্রা শুরুর অপেক্ষায় ব্রাজিল। 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ইতোমধ্যেই দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। চমক দিয়ে এবার স্কোয়াডও ঘোষণা করেছে সিবিএফ। বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে এই 2 ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। প্রত্যাশিতভাবে স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডার মিলিতাওরা। এছাড়া গোলপোস্টের দায়িত্বে আছেন অ্যালিসন বেকার, এডারসন ও বেন্তো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন আন্দ্রে, ব্রুনো গুইমেরেস, গেরসন, হুয়াও গোমেজ, লুকাস পাকেতা। ডিফেন্সের দায়িত্বে থাকবেন মার্কুইনোস, গ্যাব্রিয়েল, দানিলোরা। তবে দুঃসংবাদ আছে একটা, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র মাঠে নামেননি কোপা আমেরিকায়ও। এবার বিশ্বকাপ বাছাইয়ের এই স্কোয়াডেও সুযোগ হলো না ব্রাজিলিয়ান সেন্সেশনের। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াডের সবচেয়ে বড় চমক 17 বছর বয়সী এভেস্তো উইলিয়ানের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে 21 ম্যাচে মাঠে নেমে 5 গোল করেন এভেস্তো। মাঠের পারফরমেন্স আহামরি কিছু না হলেও খেলার ধরনে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন তিনি। ফুটবলীয় দক্ষতায় মেসিনিও বা ছোট মেসি নামেও তাকে ডাকা হয়। জাতীয় দল থেকে বাদ দিতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম ক্রিকেট বোর্ডে এই নোটিশ পাঠিয়েছেন। আদাবর থানায় হত্যা মামলায় সাকিবের নাম থাকায় তদন্তের স্বার্থে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার সময় ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে মাত্র 2 ঘন্টাও টিকতে পারলেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার লিও মেসি ইউটিউব চ্যানেলকে রোনালদোর উই আর ক্রিস্টিয়ানো রোনালদো সাবস্ক্রাইবার সংখ্যার দিক দিয়ে বিট করেছে 120 মিনিটেরও কম সময়। সামাজিক মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব কতটা তা সবারই জানা। ফেসবুক, এক্স কিংবা ইনস্টাগ্রাম সব জায়গাতেই তার ঈর্ষণীয় ফলোয়ার। ফেসবুক আর ইনস্টাতে অনুসারীর সংখ্যায় তিনি সবাইকে ছাড়িয়ে। সেই ধারাবাহিকতায় এবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও যাত্রা শুরু করলেন CR7, যার নাম দিয়েছেন তিনি উই আর ক্রিস্টিয়ানো। বুধবার চ্যানেলটি খুলতেই ভক্তরা হামলে পড়েন সেখানে। মাত্র একদিনেই যার সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে গেছে 1,25,00,000। প্রথম 1 ঘন্টাতেই উই আর ক্রিস্টিয়ানোর সঙ্গে যুক্ত হয়েছেন 1 মিলিয়ন ফলোয়ার্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে এটা বিশ্ব রেকর্ড। 2005 সালে টেস্ট অভিষেক, সেই হিসেবে লাল বলে প্রায় 20 বছরের ক্যারিয়ার। অথচ অবাক করা ব্যাপার, এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম, আর তাতেই বাজিমাত তুলে নিয়েছেন ক্যারিয়ারের 11 নম্বর টেস্ট সেঞ্চুরি। এ নিয়ে অ্যাওয়ে ভেন্যুতে নিজের 5 নম্বর সেঞ্চুরি পেয়েছেন মুশি। সেই সুবাদে ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। এই তালিকায় টপ 5-এ আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল আর সাকিব আল হাসান। এ নিয়ে 3 নম্বর টাইগার ব্যাটার হিসেবে পাকিস্তানের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন মুশফিক। এর আগে এমন কীর্তি আছে কেবল হাবিবুল বাশার আর জাভেদ ওমরের। 2003 সালে পেশোয়ারে 119 রান করেন জাভেদ ওমর, আর বাশার করাচিতে করেছিলেন একই বছরে 108। সেই হিসেবে প্রায় 21 বছর পর কোনো বাংলাদেশি ব্যাটার পাকিস্তানের মাটিতে ছুঁয়েছেন 3 অঙ্কের ফিগার।
এই শতকের সুবাদে মুশফিক এখন দেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক, ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। মুশির চেয়ে একটা সেঞ্চুরি বেশি নিয়ে এই হিসেবে তার উপরে আছেন কেবল টাইগার লিটল মাস্টার মুমিনুল হক। 200 বল খেলে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার আগে এই দলের সাথে মুশির 50 ছিল মাত্র 2টি। 2021-এ 91 রানের একটা ইনিংস আছে চট্টগ্রামের মাটিতে। মুশফিকের সলিড ব্যাটিং ইনিংস পাকিস্তানের বিপক্ষে টাইগারদের শক্ত অবস্থান নিশ্চিত করে। পরবর্তী জেনারেশনের ওপর যেখানে বাড়তি ভরসা করার কথা, সেখানে মুশির মতো সিনিয়র ক্রিকেটারকেই এখনও ধরতে হচ্ছে হাল। মুশি ভক্তদের জন্য সেটা যেমন স্বস্তির খবর, তেমনি টাইগারদের ভবিষ্যৎ নিয়েও খানিকটা চিন্তিত না হয়ে উপায় নেই। এরপর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজকে উড়িয়ে দেয় 4-1 গোলে। ওই ম্যাচে 2টি করে গোল করেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে লিগে মোনাকোর বিপক্ষে দুবারের দেখাতেই হারা পিএসজি তৃতীয় মিনিটে গোল খেতে বসেছিল। ফরাসি মিডফিল্ডার সোফিয়ানে দিউপের শট পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা। দ্বাদশ মিনিটে সফল স্পট কিকে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি বক্সে আনহেল দি মারিয়া ফাউলের শিকার হলে ভিআইআর সাহায্যে প্লান্টি দিয়েছিলেন রেফারি। 33তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মেসির ফ্রি কিক উড়ে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। বিরতির আগে মেসি এমবাপ্পের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয়। মাঝমাঠে আলগা বল পেয়ে এগিয়ে ডি বক্সে বাঁ দিকে ফাঁকায় এমবাপ্পেকে বাড়ান আর্জেন্টাইন তারকা। শর্ট পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। চলতি মৌসুমের লিগে 17 ম্যাচে এমবাপ্পের গোল হলো 9টি। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে পিএসজি। 64তম মিনিটে মেসির ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। 6 মিনিট পর এমবাপ্পের সঙ্গে বল দেওয়া নেওয়া করে 1-1-এ বাইরে মারেন রেকর্ড 7 বারের বর্ষসেরা ফুটবল।